ম্যাগডার লগে কথা কইছি। প্রধানমন্ত্রী কৌমা ম্যাগে কি কথা বুঝে, তো ম্যাগের লগে কি কথা কইল, তো উনি আবার জিগাইছে, খলিফারে জিগাইছে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি ম্যাগের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, আমি ম্যাগডাকে বললাম, ও ম্যাগ, তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও ম্যাগ, তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও, কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্রে করিয়া কইতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত, এই কথা কোন না দুলালপুর বেড়াই তুইছে হলো কত না পারবেন কেউ? আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে, না হইলে 8 কানি আছে, না হইলে 6 কানি আছে, এরকম তো কমই যে সামনের ফাইল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার, এই কথা কই না আমরা দেশে বেড়াই নাই। আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা, ব্রিটেন, এরপরে গিয়ে ওই বেগম ফাড়া কানাডা, এরপরে মালয়েশিয়া, ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা। ওই ফিফরার মতো কারবার হইছে, ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে, কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে। আমরা তার কারবার হইছে এইরকম, মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক, থুবাইয়া সারছে পরে কেডাই জানি তারি দৌড়া লইছে। এখন তে আর এই খানার জায়গা খানা ফুটে রয়েছে, টেহার জায়গা টেহা ফুটে রয়েছে, বাড়ির জায়গা বাড়ি ফুটে রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا আগে যেমন ছিল এমন করো, ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল হক ভূঁইয়া আজকের মাহফিলের প্রধান বিশেষ বক্তা
আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আপনাদের সাবেক ইমাম ও খতিব, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফেজ সালাহ উদ্দিন নয়নপুরী। কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুল কাদের, মাওলানা এম নাজমুল করিম, কারি মোহাম্মদ জুনায়েদ আহমদ। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাকির হোসেন জুয়েল। আজকের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন আনিসুর রহমান রিপন ভুইয়া। চেয়ারম্যান সাহেব আসেন। জনাব মোহাম্মদ মনিরুল হক সরকার, আমার অত্যন্ত কাছের মানুষ। আপনাদের এই মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, দিনী আন্দোলনের জনাব রাহবার জনাব কাজী আব্দুল হান্নান সরকার, উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, এবং যিনি আজকে সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন, আমার আদরের ধন কলিজার টুকরা, এই দুলালপুর গ্রামকে এক সময় যার নামে চিনত জনাব রফিকুল হক ভুইয়া চেয়ারম্যান, স্বর্ণপদকপ্রাপ্ত শ্রী জিয়াউর রহমানের আমলে, তারই সুযোগ্য সন্তান আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার অন্যতম সদস্য মোহাম্মদ আরিফুল হক ভুইয়া। উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আবার ধরছো মাইক, বাবা বিরক্ত করতেছে ইচ্ছা করে। উপস্থিত দিনদার আশিকিন মহিব্বিন, পর্দার আর এই যে গুমগুমি আওয়াজটা দিচ্ছে না, বন্ধ করে দাও, বেশটা জিরু করে দাও। তোমার আমি যেগুলো বলছিলাম ঠিক ছিল মাইকটা, এই যে আবার প্রতিধ্বনি হচ্ছে, এটা বন্ধ করো। হ্যাঁ, এটাকে একটু বন্ধ করে দাও, আর একটু কমাই দাও, তাইলে বাইরের সাউন্ড যেন আমার কানে না আসে। ওকে, ঠিক আছে, আর ধরবা না, তুমি সরো এখান থেকে, সরো। এই জন্য আমি অনেক মাহফিল ও মাইকম্যান ফিসমোরা বান্ধিয়ে হতাইলেই এখান দিয়ে হুদু দিয়ে গুতাগুতি করে, কোনো কাম নাই। ঠিক না হইলে না মানুষ গুতায়, ওই তরকারি সব রান্না শেষ আইয়া কত নুন দেয়। এই ষড়যন্ত্র এটি তারে সরাইলে আনতে। আমিন কর জোরে। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে পড়তে হবে। এই পাশে আমার ডাইন পাশে যারা আছেন সরেন। এখানে 2-3টা বাচ্চা, এই যে একটু আপনারা খেয়াল করেন, খেলতেছে, খেলার জিনিসপত্র নিয়ে। বেশিটা বন্ধ করে দাও না বাবা, যে আওয়াজটা এসে বাড়ি খায় আমার কানে, বন্ধ করো। আহা, তো কমাই দাও। এই যে একটা গুমগুমি দেয়, গুমগুমিটা বন্ধ করো। বেশ বুঝো তুমি, যে ড্রামগুলো যে বাড়ি খায়, এটা বন্ধ করো। হ্যাঁ, সবাই পড়েন আমিন, জোরে পড়েন। ওকে, ঠিক আছে, আর ধরো না। পেছন দিক দিয়ে হরেন দিছ না, নিচে হরেন দিছ, মাটির নিচে হরেন দিছ, স্টেজের নিচে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তারা মনে করে মাইকের আওয়াজ বেশি হইলে, আমরা তো 34 বছর আমি ওয়াজ করি, মাইকটা ফুদিলে বুঝি কেমনে শুনলে মাইসা আরাম হইব। এটা যে একটা কারকারি আওয়াজ দিলে, দুমদুমি আওয়াজ হইলে, এটা কি গানের আসর? গানের ভিতরে দেখবেন এমন মাইক লাগায়, এমন ধুমুর ধুমুর আওয়াজ হয়, মনে যেন গ্রামে ভূমিকম্প চলতেছে। আর এই ভূমিকম্পের লগে কলব রুহু জেগে রুহু কলব আইয়া পড়ে। এই কারবার, এই মাইক করতে আই না দাঁড়া। আচ্ছা, সবাই কো আমিন। আমি কি বলছিলাম এখানে দাঁড়াই থাকা যাবে? তো তোমরা এটা কি বসা দিছো? এটা কি বসা হইলো? এটা দেখবা এখান থেকে তোমরা আমারে। একজন লোক দাঁড়াই থাকবা না, করেন না। সে তো সহজ সরল মানুষ, বুঝে না। অসুস্থ তো অসুস্থই, কিন্তু অসুস্থ মানুষে, সুস্থ মানুষে আগুন লাগাইলে খের কুইরা যেমনে ফুরে, অসুস্থ মানুষে আগুন লাগাইলে কম ফুরে না সমান সমান ফুরে? তো তে শয়তানি করলো, মাহফিল করলে একরকম ক্ষতি হইব। শুধু আপনার দয়া করে এটা ক্ষতিটা কইরেন না।
যেহেতু একটা কষ্ট হয়েছে অনেক মাহফিলটা করতে, যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এই যে মোবাইলটা নামাও, পকেটে ঢুকাও। এভাবে রেকর্ড হয় না, পকেটে ঢুকান, আপনি ঢুকান, পকেটে ঢুকাও মোবাইলগুলা। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনার এই মোবাইলটা ধরা, আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, ধরলে রেকর্ড হয়েছে কেন নাকি? আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন? এটা সবাই মনোযোগের সাথে শুনুন। যেহেতু আসছি কষ্ট করে, আবার বাঁচলে 1 বছর পরে না মাহফিল, এখানে কোনো 1 বছরের আগে আর মাহফিল হতো না। সুতরাং আমরা মনোযোগের সাথে শুনবো। এখানে নয়নপুরের হুজুর আমার তার একটু দূরে, বাড়ি কাছাকাছি, কিন্তু আমি আপনার আরও কাছে। এই গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন, পাশে বালিনা আত্মীয় আছে, তারপরে দুলালপুর আছে, এই রফিক, এই যে আরিফে আমরা আত্মীয়, এটা কোনো মিশা কথা নয়, আছে না? আরে সবাই আমার চাচাতো বোন তারা বাদ দিয়া রাখছি সুলাইমান সরকারের কাছে, সুলাইমান ভুইয়ার কাছে। তো এটি তো এখন জানাশোনা কথা। সুতরাং আমরা খুব মনোযোগের সাথে হগলে মিল্লা জান্নাত যাওনের একটা লাইন করো। আমরা একখানে আমরা চললাম ফিরলাম, আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায়, কেউ যদি জান্নাতও যায়, এটা কলজায় মানত না। এই সোহের সামনে দিয়ে আবার টান্না হ্যাসরাই লই যে গেতেছে, সিহুন জিংলা দিয়ে ফাত করে ফিরতে আছে। এটা আমরা কাছে খারাপ লাগবো না? ও যে হারে এবার আর কি উপায় হইতেছে রে, ফিটা জানি কিরকম লাগতে আছে। তো এইটা দরকার নাই, আমরা সবাই মিললে জান্নাতও যাওনি, জাহান্নামে কি যাইবেন না? আপনি এবার মোবাইলে কারবার দেখছি গুছাই আনছি, এবার আগে মোবাইলে আমি কিতা কইছি না আনন্দ কইতে এবার তারা ওয়ারটা কখনো করতাম আনন্দের সেটা আগে এখন আমি যেন দেখি। এখন 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 ধরেন না পারলে মোবাইল পকেটে লন, মোবাইলে দি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার সাউন্ড অফ করছো হ্যাঁ মতো কথা, যেটা মনে পড়ছে এটা কি করিতা। এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে, আমি কইছি বন্ধ করেন, তো লগের তার বন্ধ করো, মোবাইল বন্ধ করো। আর হগলে মিললে ধমকাইতেছে, এবারও তার বন্ধ পারে না, এবারে উঠে দিছে দৌড়। কতক্ষণ পরে ঘুরা গেড়ে আইসে, কি তো মোবাইলটা বন্ধ করে আইসি। আমি ওই কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে, বাচ্চা বন্ধ করে আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, করেন না। আমি তো আপনি কি তা পারে, হুজুর আমি খালি লালদার কোচ্চাটা চিনি, কোচ্চাটার টিপ দিলে কথা কন যায়, লালটার টিপ দিলে কথা বন্ধ হইয়া যায় গিয়া। তা আমি কই পরে বন্ধ করছে কেমনি, হিকছেন নি? কয় হন হিকালাইছি। কয় যাতা তো পারি আগের থেকে, জায়গাটা না চিনি না, ওই লাল রাত যাতা দিয়া ধরে রাখলে বন্ধ। পরে এবার এটা ইকাইছে কি অহন ওই ইয়ার আমরা হান্নান ভাইও যাতা তো পারে, জায়গাটা থিতে থিতে কিন্তু টাইম লেগে গেছে আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই বড় আমেন। তার এমনি দূরে হ্যাঁ সিফাত খেলে উঠেছি কি রে, হ্যাঁ জায়গা নেই দীক্ষা, এত মানুষের জায়গা হইলো, তারা কয়জনের জায়গা হইলো না? ভাই তো কেমনি আলগা থাকে ভিতরে বলে ভিতরে, হুজুররা ভিতরে স্টেজ হইয়েন, আলেমা যারা আছেন স্টেজ হইয়া পড়েন, জায়গা আছে, জায়গা আছে, স্টেজও জায়গা আছে। কাম লাগলো আমি উঠতে জায়গা দে ভাই, ওয়াজ হইল না হইল না, ওই হুজুরে বোনের দরকার আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা মূল কথার জায়গায় সবাই কোন আমিন। যেহেতু আমরা যে সেক্রেটারি সব আমরা এবার সাংঘাতিক বুদ্ধি, এবার আমি কইছি বাদ আলোচনা দিবেন না লেগে এবার আসার নামাজ ফিরছে লইছি, এমন বুদ্ধি হয়েছে এবার। এই এখন আসার নামাজ ফিরছে, এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই, সময় আছে। আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কইয়ালায়। আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে, সবাই কোন আমিন। এই ছেলে, এই কি বলছিলাম তোমার, মোবাইলকে ফকট লইতে কইছিলাম, মোবাইলটা ফকটে ঢুকাও। হ্যাঁ তোমার এই কইতাছি, হ্যাঁ মোবাইলটা লো, ফকট লো। হ্যাঁ ঠিক আছে, আমিন কন জুড়ে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ওই কথা শুরুতে কথা হইছে, আমরা কি জাহান্নামও যাও না জান্নাত? জুড়ে দি কয় না সকলে, জাহান্নামও না জান্নাত? আপনি যেটা কইতাছেন না, আপনি যে ধুম ধরে রইছে, আল্লাহ যদি কই দুই ধুম ধরে আসলি তোরে আমি জাহান্নাম দেন তোর লাভ, জান্নাতে গেলে আল্লাহর লাভ। আহা বন্ধ করুন দ্রুত,
কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন, ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজিয়ে উঠলো। কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো, আমি মাত্র লাইনটা টান দিছি, দরটা ঘুরে আসছি না ভাই। কারবার দেখছি আমি যখন কইতাছি আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খাম দৌড়া ব্যাপারটা রুছিল, আমারটাও বন্ধ হয়েছে, ভালোই হয়েছে। আমিন বলো, জোরে বলো। আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে শুনতেন পারেন, বেড়াইতে পারে। বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফেরত তো ওয়াজ হুন্ডাই তো ফলাফান লয়ে গিয়ে হুন্ডাইলো। কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারতো না, এটা একটা আয়োজন লাগে। ঘর টর থামানি টামানি মুরগা আছে, আশ আছে, সুইটা সিটটা আছে, এতেন ইয়া কান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন বুচুরে বাড়ি জুগিতে পারে, ইচ্ছা করলে ভাবিয়ে কোনো বুচুরে বাড়ি জুগিতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আমার মা বোনেরা, দয়া করে আলগা আলগা বল, খেয়াল করে শুনেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ। তবে বেডিয়েতে আমরা বেড়াইতে যেমনি 91 আওয়াজ শুনতাম পারি, বেডিয়েতে এমনি 91 পারে না। আমি অনেক জায়গাত খবর পাইছি বেডিয়েতে 1 হইলেই দুনিয়ার ফাওয়া লাভ। এই আজাইরে আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাউড়ায় ডিম ফারিনি, তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, এটা কি যে ফোরছিল, যে এটা কি দাফনাটা যে সিল ফাতা দিয়ে বানছিলেনি, আকন ফাতা দিয়া এই আলাপ সালাপ চলতেছে। তোমার জামাই যে বিদেশ থাকে, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ আলাপ চলতে কি আর ওয়াজ। এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজ, ওয়াজের জায়গাতে রয়েছে এবিডির কিছু দর্শা না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওন লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? দুনিয়ার ভিতরে বড় একজন বাদশা ছিল, ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুন রশিদ, খলিফা হারুন রশিদ। অনেক বড় বাদশা। এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল। এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুরানা দেশ যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথা দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস, আর যদি গিয়া টেকনাফতে দুপুরে ফুটে গাছ 1 ঘন্টার আগে দেখবি তুই ফারি গেছো, দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইনি। আর ভোট দিছে 5 বছরের লেগে তাই খেলাইছে 17 বছর। আসেনি রে কারবা দুইনের বড়বড়াগিরি আর কি। ভোট দিছে এই 5 বছরের লেগে তাই খেলাইছে ঠেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। এটির কথা তার কই আলাপ নাই। আচ্ছা, এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথা হইব খলিফা হারুনুর রশিদ। কি রশিদ? আমার কথা না, কি রশিদ? ছোট বাচ্চা না বড় বাচ্চা? আচ্ছা, এটা যে বড় যে আমি মুহে কইলে ওইটা তো প্রমাণ কি? বড় বাচ্চা যেটার একটা প্রমাণ শুনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে, এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া, এই খেয়াল, গভীর মনোযোগ অমনোযোগী হবো না, সবাই আমার দিকে তাকাইয়া থাকবা, বাচ্চার মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করো। জেনারেটর আছে না? জেনারেটর আছে নি? আল্লাহ, কারেন্ট আগে গেছিল আরো? যাই তো কারেন্ট তো। হ্যাঁ ঠিক আছে, চলে আসছে আবার নাকি জেনারেটর দিছে? জেনারেটর তো যাও, দেখছো কত বেশি আমরা। আর এই আগে মাহফিলে হ্যাজাক লাইট জ্বালাইতো, ফার্ম দিয়া বাসের লোকে বাঁধবে। আমিন বলো। আহা,
এই বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে। এখানে 2-3টা বাচ্চা। আপনি একজন শক্ত ছেলে, এখানে বসেন। বাবা বিরক্ত করো না। এই না না, আপনি একটু আগাইয়া বসেন। আপনি একটু আগাইয়া সিফার এতানি মাইক গান রাত বল। এই হালকা হালকা আপনি বন, আপনি খেয়াল রাখেন কোনটা বেশি হালকা কইরা করেন, এমন দিবেন যেন কান তো না পারে। আমিন বলেন জুড়ে। খুব খেয়াল, আবার মনোযোগ। হ্যাঁ, অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। একটা লাইনের ভিতরে এরকম একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার, এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না। আমিন কর। খলিফার নাম কি? ছোটটা বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে হাঁটতে আছে, লগে ওনার কেডান আছে প্রধানমন্ত্রী। খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফায়। খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে, বিড় করে কিতা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লোকে কথা কইলেন? কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। হাজ, আমরা যেটা হাস কই এটারে কি কয়? দেখছো নি, এই যে আমি হাস কইতাম ফার্সি, তোমরা বুঝা লইছো ডাহার বক্তায় ফাল্লো হইলো এটা। এবার হাস কারো কই চিনবো বেড়া, এটা আমরা দুলালপুরের তারা নাগের তারা যেমনি চিনি, হ্যাঁ তো কেন? হ্যাঁ, মার হাবা কয় না, এই হাঁস দ্বারা কয় মেঘ শুদ্ধ ভাষায়, আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাঁস। এই যে মেঘে হাঁস কয়, হাঁস ধরছে অন্ধকার হয়ে গেলে এটারে কয় মেঘ। তা আমি মেঘটার লগে কথা কইছি। প্রধানমন্ত্রী কমা মেঘে কি কথা বুঝে? তো মেঘের লগে কি কথা কইল? তো উনি আবার জিগাইছে, খলিফারে জিগাইছে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, আমি মেঘটাকে বললাম, ও মেঘ তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও মেঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও। কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ফাতরে করে কইতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত? এই কথা কোন না দুলালপুর বেড়াই কইছে হলো কত না পারবেন কেউ? আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে, না হইলে 8 কানি আছে, না হইলে 6 কানি আছে, এরকম মতো কমে যে সামনের ফাইল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার। এই কথা কই না আমরা দেশে বেড়াই নাই। আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা, ব্রিটেন, এরপরে গিয়ে ওই বেগম ফাড়া কানাডা, এরপরে মালয়েশিয়া, ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা। ওই ফিফরার মতো কারবার হইছে, ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে, কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙ্গা লাইছে। আমরা তার কারবার হইছে এইরকম। মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক, থুবাইয়া সারছে পরে কেডাই জানি তারি ধরে লইছে। এখন তে আর এই খানার জায়গা খানা ফেটে রয়েছে, টেহার জায়গা টেহা ফেটে রয়েছে, বাড়ির জায়গা বাড়ি ফেটে রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক। সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ, শুধু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা, তুমি যেখানেই বৃষ্টি হও হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল, একজন আলেম ছিল। ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন। মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখবেন মাজজুব কয়টাকে, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজজুব হালাতে উনি ছিলেন।
উনি একটু মানে এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবার কি ব্যহতার নেই। আচ্ছা অহন যদি আমরার কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া, তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি, এটা যাইব গা কখনো বেহতারে না, তুই এখনো দিছিস কীর্তি। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এইটাও মাইসে তারে বেহতার কয়, রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যাইতে পারবা, এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা, তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছ তে নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতার, প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান, কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য, দেশের জন্য, সকল মানুষের জন্য, ঠিক কিনা? যেই দিন আমরাতে আমি আইয়া পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে। খুব খেয়াল করে আগের যে মেম্বার চেয়ারম্যান, আগের যারা মন্ত্রী এমপি, তারা আমরা কইতো আমরা হিকছে, তারা আমি হিকছে না। ওখানে আমরা আমি হিকালাইছি, আমরা বাদ গেছে, এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে। আমরা আমির থেকে আমরাতে আমি তাইয়া পড়ছি, খালি আমি, আমার ভাইও লাগতো না, আমার বাপও লাগতো না, আমার বউও না, আমার সুইটটা সেটটাও না, আমরা আগে আমি এই আমি ফাইলে সারে, আর কেউ ফাইলে ফাকনা ফাইলে নাই, আমি খাইলে সারে, আর কেউ খাইলে কাকনা খাইলে নাই, আমার হইলে সারে, আর কেউ কইলে হোক না হইলে নাই। এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে তখন আর মানুষ রইছে না, মানুষ পশুতে পরিণত হয়েছে, ঠিক কিনা? আমরা হয়ে গেছি তাই। খলিফা হারুনুর রশিদের জমানার যে হুজুর, কি নাম কোন? থ্যাংক ইউ, বাহালুল রহমাতুল্লাহ আলাই। কি নাম? সবাই বলেন, বয়কার বা হয়কার হা লর সুকার লু ল, বাহালুল। কি নাম? বাহালুল রহমাতুল্লাহ আলাই। তুমি একটু মাজুব অবস্থা, সবাই ওনার কাজ কারবার ধরতে পারছে না। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা। যারা হজ গেছেন তারা অহনো আবার যদি যায়, যদি এইরকম হয় তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা, একটু চিন্তা করে দেখছুন আব্বা। কুদ্দুর চিন্তা করতাম মনটায় কয় না, কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না, তুমি কথাটা কইছে বিরুদ্ধে গেছে গা, তোমার যাওয়ানটাকে ঠেঙাই দিয়েছে, কত আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওয়ানের দরকার না, আমরা অন্য ইমাম চাইয়া লাইছি, ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন ফাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, ওই শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের, লুঙ্গিটা নাই, আর আটকা কয় চাকরিটা বিলে নাই, বেড়া আল্লাহ কই একটা সিল্লান দিছি, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হেই দিন তো তোর খবর হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম, মাজলুম যখন আল্লাহ বলে ডাকতে হয়, ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। এরপরে আবার জিগাও এই যে ফতনের কারণ কি, আর কারণ লাগে কয় না ওটা খেললো কে রে, বিশাল জুইটা গেছে, বুঝছেন না? আরিফে বুঝছেন না গো, বিশাল বুঝে নাও খেলানের লেগে এটার নাম কয় বিশাল, এটার নাম কি তো এবার কয় বিশাল। আমরা দুলালপুর হইলো না কে বিশাল করে হইলো কি হেবাটা এই টেনশনে আছে, সে ছিদ্রটার নামটা তো দুলাল হইলো ফর তো বিশাল হইলো কে, এটা ওইসি আর কি বিশাল, ছিদ্রর নাম হইলো বিশাল না, ওটা খেললে যে গীত আছে সকলে চিল্লা কয় কি তারে কয়েন যা ফালি বিশাল, বিশালটা